এক্কেবারে ছোট্ট সোনামণিদেরকে যারা একেবারে ড্রয়িং প্রাথমিক অবস্থায় শুরু করছে, তাদেরকে আপনি এভাবে ঘর আঁকা শেখাবেন। প্রথমে বুঝতে তাদেরকে বোঝাবেন এভাবে একটি ত্রিভুজ আঁকতে হবে। ঘর আঁকতে হলে প্রথমে একটি ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটি কিন্তু সুন্দর হতে হবে। এরপর কি করতে হবে? এই তো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা সোজা দাগ দিতে হবে এবং এখান থেকে আরেকটা সোজা দাগ দিতে হবে। এরপর ২ দাগ মিলে দিতে হবে। এভাবে নিচে সমান দাগ দিতে হবে। ঘরে কি করতে হবে? প্রথমে দরজা আঁকতে হবে। দরজা আঁকার পর ২ পাশে ২টা জানালা আঁকতে হবে। দরজা এভাবে আমরা আঁকবো, সুন্দর লাগবে দেখতে। এখানে একটি নখ আঁকবো। এরপর দেখুন এইখানে একটি জানালা আঁকবো আমরা। জানালার মাঝে একটি দাগ। এরপর এখানে আরেকটি জানালা আঁকবো। জানালার মাঝে কি করতে হবে? দাগ দিতে হবে। সুন্দর একটি ঘর আঁকা হলো ছোট্ট সোনামণিদের জন্য। এবারের যদি এটাতে রং করি তাহলে দেখতে এরকম হবে। দেখুন রংটাও আপনাদেরকে করে দেখায়। ওপরে কি করতে হবে? লাল রং। এইভাবে ব্রাশ দিয়ে আমরা রং করলাম লাল। দরজাতেও আমরা চালাতে যে রং করেছি সেই রংটাই করব। সোজাসুজিভাবে এভাবে রং করব। জানালাতেও আমরা একই রং করব। দরজা, জানালা এবং চালাতে একই রং। এরপর শুধুমাত্র একটি হলুদ রং নিয়ে দেখুন এভাবে সোজাসুজিভাবে রং করতে হবে। এদিক ওদিক রং করলে কিন্তু সুন্দর দেখাবে না। আমরা হলুদ রং করছি। যে কোনো রঙে আপনারা রং করবেন। আপনার হাতের কাছে, সোনামণিদের কাছে যে রং থাকবে সেই রঙে রং করলেই সুন্দর লাগবে। হতে পারে সেটা পেন্সিল রং, হতে পারে সেটা প্যাস্টেল রং অথবা সাইন পেনের রং। রং যেটাই থাকবে সেই রঙে রং করবে। দেখুন এই ঘরটি রং করার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এভাবে সহজ করে শেখাবেন, বাচ্চাদের এগুলো ভিডিও দেখাবেন, তারা নিজেই দেখে দেখে আঁকবে। ভিডিও দেখালে দেখা মাত্রই তারাও আঁকতে চাইবে। এজন্য ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন অথবা যাদেরকে শেখাতে চান তাদের কাছে শেয়ার করে দিন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত আমাদের পেজে বা চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম।